আজ বগনভেলিয়া আর ফুল দেখার পালা। এই ফুল শুধু দেখবো না, ফুলের সঙ্গে গাছের নামগুলো জানবো। এই যে গাছটি দেখছি, এই যে ফুলের একটা রং, যে রংটা অনেক নামি দামি থাই ভ্যারাইটির মধ্যেও কিন্তু এখনো পর্যন্ত আসতে পারেনি। এটাকে অনেকে বলবেন রেড, কেউ যে চেনেন না সে হয়তো মনে করবেন বিজার কোনো একটি ভ্যারাইটি, অথবা ব্যাম্বিনো গ্রুপের কোনো গাছ। না, কোনোটিই নয়। এ হচ্ছে এমন একটি গাছ যেটি আমাদের ভারতবর্ষ, আমাদের বাংলা মায়ের বুকে জন্ম, শ্রী অমিতাভ মুখার্জির তৈরি। আজকের দিনে খুব প্রসিদ্ধ একটি গাছ তৈরি হতে চলেছে, কারণ এখনো সকলের কাছে পৌঁছয়নি। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রণাম জানিয়েই আজকে আমাদের ভিডিও শুরু করছি। আর এই নেতাজির রং দেখে আমি তো আপ্লুত। আমি জানি না আপনাদের মধ্যে কি রিয়াকশন হবে আর কতখানি ভালো লাগবে। তারপরে ধীরে ধীরে আমি কিছু কিছু গাছ তুলে ধরবো, যেগুলো দেশি, তারপরে থাকবে বিদেশি। চলুন দেশি বেশ কিছু গাছ দেখে নিই। গাছের ফুলের রং তার সময় মতন চেঞ্জেস হয়। এখন দেখছেন একটা পিঙ্কিশ টাইপ অফ হোয়াইট কোনো ফুল। যারা গাছ চেনেন অবশ্যই বুঝতে পেরেছেন। হ্যাঁ, সেই বলাকা নিয়ে আলোচনা করছি। যে বলাকা ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে সারা জাগিয়েছে। এটিও একটি অমিতাভ স্যারের গাছ। আর এটি যেমন এখন দেখছি পিঙ্কিস্ট, এটি কিন্তু ব্লুইস্ট একটি কালার নিয়ে আবার নতুন একটি রং সৃষ্টি করবে। এই রঙের তারতম্যতা যেটি অমিতাভ স্যারের গাছে সারাক্ষণই কিছু না কিছু পাওয়া যায়। চলে আসলাম আর একটা গাছ। হ্যাঁ, দেশীয়তেই আবদ্ধ এখন। কেন, এই দেশীয় গাছেরই চোখ জোড়ানো কিছু রং। এখানে পুরনো ফুলও দেখতে পাচ্ছি, নতুন ফুল। ম্যাক্সিমাম ফুলই কিন্তু প্রায় শেষের দিকে। দেখুন এই যে রং দেখছেন, এতে ফুল ঝুড়ি ঝুড়ি বললেও কম হবে। সারা বছরই মোটামুটি কম বেশি ফুল আসতে থাকে। সেটি হচ্ছে স্যারের সৃষ্টি পূর্ণিমা। এই গাছটি যেমন দেখছেন অল্প কিছু বিস্তর ফুল রয়েছে, ছোট কুঁড়িও রয়েছে। আমি সেরকম একটি গাছ, এই যে হেভি ব্লুমার অ্যান্ড রিপিটেড, সেটা প্রমাণ আমার করাবে ওই গাছটি। পূর্ণিমার এই গাছটি দেখলে বুঝতে পারবেন এতে কতখানি ভালো প্রডিউসার, কত বেশি ফুল দিতে পারে। আমি যে কথাটি বললাম ঝুড়ি ঝুড়ি ফুল হতে পারে, সত্যি ঝুড়ি ঝুড়ি ফুলের মতনই গাছ। ছোট থেকে বড়, কুঁড়ি থেকে পুরো ফোটা ফুল সবটাই তুলে ধরতে পারবো এই গাছটির মাধ্যমে। গাছটিতে আস্তে আস্তে লক্ষ্য রাখুন। আমরা অনেক সময় থাই ভ্যারাইটিতে হারিয়ে যাই, যে আমরা থাই ভ্যারাইটি, চাইনিজ ভ্যারাইটি এগুলোর দিকেই দিনে দিনে আবদ্ধ হচ্ছি। তার কারণ নতুন নতুন প্রচুর কালার হয়তো আসছে, নতুন ভ্যারিগেশন আসছে। এইসব গাছের মধ্যে ভ্যারিগেটেড পাতা বা ভ্যারিগেশন ফুল দেখতে পাবেন না, কিন্তু ফুলের যে অভিনবত্ব সেটি কিন্তু প্রমাণ করেই। আর এই প্রমাণ করে বলেই আজকের অমিতাভ স্যারের গাছগুলো প্রসিদ্ধ। আর সেই গাছ বাংলা তথা ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। আর এই যে রং দেখুন, গাছটি সবে ফুটছে। আগে তো রং দেখলেন বড় অবস্থায় ফুল, আর এই যে ফুটে উঠছে ধীরে ধীরে। রং ধীরে 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 আরো ডিপ হয়ে উঠবে। দেখছেন এখন, এটি আর একটা অনন্য সৃষ্টি, স্যারেরই সৃষ্টি, যার নাম ভারতবর্ষের দিকপাল চুনি গোস্বামীকে নিয়ে গাছটির নাম রেখেছিল। এটাও রিপিটেড ব্লুমার, আর ফুল সবে ফুটতে শুরু করেছে। আগের ফুল ফুটে শেষ হয়েছিল। আর একটি গাছ নিজে থেকে বনসাই রূপ ধারণ করার এইসব গাছের জুড়ি মেলা ভার। হ্যাঁ, আমি অমিত, আর আপনারা দেখছেন গ্লো গার্ডেন রাজপুর চ্যানেল। সেখানে তুলে ধরা হচ্ছে, আমি প্রথমেই বলেছি, আজকের আমাদের এই উপস্থাপনায় দেশি বিদেশি হাই ব্লুমার এই সমস্ত কিছু নিয়ে টুকিটাকি আলোচনা করার চেষ্টা করব। সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন প্রচুর ফুলের কালেকশন, ভালো গাছ কোথায় পাবেন, কিভাবে পাবেন, সমস্তটা আলোচনা করতে থাকবো। একটি নয়, অনবরত ভিডিও এখন আসছে। আসুন দেখে দেওয়া যাক আর ঠিক কি
ফুল গাছের কথা বলি। দেখছেন, দেখুন একটা ছোট্ট 5 ইঞ্চি টব, আর এই 5 ইঞ্চি টবের কেরামতি না, যে গাছ করছে তার কোনো কেরামতি নেই এখানে, গাছটিরই কেরামতি। কেন গাছটি এইরকম ধরনের ফুল ফোটাতে অভ্যস্ত, যে গাছটির নাম হচ্ছে পিভি সেন। বিলুপ্ত প্রায় গাছ এগুলো। এগুলো আমরা সচরাচর গাছ যখন কিনতে যাই, কম দামের গাছ অত ভালো হবে না। একটা ভ্যারিগেটেড পাতা আমাদের দেশীয়ভাবে তৈরি হয়েছে, সেটা কোনো মিউটেন্টের কারণে অথবা অন্য কিছুতে। দেখুন কি ধরনের ফুল ফোটাতে সক্ষম এসব গাছ, আর তার ফুলের কালার, রংটা দেখুন শুধু। আমি জানি না ক্যামেরায় আপনারা রং ঠিক কতখানি বুঝছেন। আমি সত্যি কথা বলতে চোখের সামনে দেখছি, চোখ ঘোরানো যাচ্ছে না, এর রং এতটাই সুন্দর। আর এই গাছের পাতার যে ভ্যারিগেশন, সেটা আরেকটি গাছ দেখালে দেখুন বুঝতে পারবেন পাতার ওই ভ্যারিগেশনটা কতখানি সুন্দর একটি কালার নিয়ে। আমরা যে আজকের দিনে ডায়মন্ড বলি, বলি অন্যান্য গাছ যে আসে, এটা তাদের থেকে কিছুটা কম নয়। এই যে দেখুন পাতার মধ্যে কি সুন্দর ভ্যারিগেশন। রং বলতে বর্তমানে যে গাছগুলো এসেছে তাদের মধ্যে অন্যতম সেরা ভ্যারাইটি হচ্ছে ফ্লেম ফায়ার ওপাল রুবি। সে গাছ তো দেখবো। এখানে যে গাছটি দেখছি সে গাছটিও কিন্তু লালে কম যায় না, সেটি আমাদের সেই মাহারা সিঙ্গেল পেটাল গ্রে ফুল গাছটি। তারপরেই মাহারার আর একটি চেরি ব্লজম দেখি, পরিমাণে ফুল হয়, কিন্তু গাছটির মধ্যে একটি মাত্র অসুবিধে, প্রচুর ফুল ফোটার পরে গাছের ফুল কিন্তু ঝরে পড়তে চায় না, মানে এলে আর যেতে চায় না। দেখুন কিভাবে ফুল ফোটায়, আর সারা বছরই মোটামুটি কম বেশি ফুল আসতে থাকে, শুধু বর্ষার সময়টুকুনি ছাড়া। ওই সময় গাছটা একটু রেস্ট নেয়, নিজেকে আবার তৈরি করে পরবর্তীকালের জন্য। তারপরেই ফ্রেমে চলে এলো ডক্টর রাও। ডক্টর রায়ের পাতা যেমন ভ্যারিগেশন, তেমনি টকটকে লাল একটি ফুল। গাছগুলো সচরাচর আমরা করতে পারি না, আমরা করতে গেলে বড় হয়ে যায় ডাল। যদি প্রপার প্রুনিং করে সময় মতন গাছটিকে বড় করা হয়, সুন্দর একটি গাছ তৈরি হতে পারে এই গাছ থেকে। তারপরে দেখুন এই একটি থাই ভ্যারাইটি চোখের সামনে ভেসে উঠছে, যে ভ্যারাইটিটির নাম হচ্ছে গোল্ডেন বিগজেস। এখন গ্রিন লিফ দেখছি, কিন্তু এর গোল্ডেন বিগজেস, এর পাতা গোল্ডেনই হয়ে যায়, এখানে গ্রিন হয়ে রয়েছে, কিছু কিছু পাতার মধ্যে গোল্ডেননেস আবার আসছে। প্রচুর রিপিটেড ব্লুমার আর হাই ব্লুমার বলতে পারেন। আর ফুলের এইটুকুনি গাছে কতখানি ফুল একটি 6 ইঞ্চি টবের মধ্যে রয়েছে দেখলেই বুঝতে পারছেন, আর নিজে থেকে ঝোপালো হতে কিন্তু সক্ষম। চলে আসি একটি নতুন মিউটেন্ট গাছে। আমি যে ডক্টর রাও নিয়ে এক্ষুনি আলোচনা করছিলাম, এই ডক্টর রাও থেকে মিউটেন্ট হয়ে এই ডালটি থেকে এই গাছের উৎপত্তি। গাছটি সংগ্রহ করা হয়েছে, এখন দেখা হচ্ছে এর মধ্যে কোনো চেঞ্জেস ভবিষ্যতে আর আসে কিনা। এটির নাম আমি দিয়েছি সনাতন পালের এসপি নাম থেকে, এসপি ললিতা বলে। এখন লাল, দেখুন লাল টকটকে ফুল, ফুলের ব্রাক্সের যেমন চেঞ্জেস, তেমনি আশা করি খুব হেভি ব্লুমার হবে, যেটা ডক্টর রায়তে কিন্তু সক্ষম ছিল না, কিন্তু সেই জিনিসটি এর মধ্যে হতে চলেছে। তার পাশে আবার চলে এলো সেই মাহারা গ্রুপেরই অন্তর্গত আরেকটি গাছ, লস ভোগাস বলে যে গাছটি আমরা চিনি। সেই গাছটি গোলাপি ফুল, একদম প্রচুর পরিমাণে ফুল দিয়ে আমাদের মনকে মাতিয়ে রাখতে পারে সারা বছর প্রায়। এই যে একটা গাছ, আমরা যে গাছগুলো করি তার রুস্টক হিসেবে যে গাছ ব্যবহার হয় সেটা হচ্ছে পার্থ বা পার্থ সারথী। এই ফুলেও কিন্তু রঙে কম যায় না। একে আমরা অনেকটা খালি চোখে দেখলে বুঝতে পারি পিঙ্কিশ, একটা পিঙ্ক ভাব রয়েছে, কিছুটা ব্লুইস্ট ভাব থাকে। গাছের ফুল এইখানে একটি ডাল রয়েছে, এই গাছের ফুলটি দেখলে বুঝতে পারবেন কত বড় বড় ব্রাক্স নিয়ে হয়। অনেকে এটাকে হাইব্রিড পার্থ বলেও বলে। দেখুন ফুলের মধ্যে একটা অভিনবত্ব রয়েছে, খুব সুন্দর
প্রচুর ফুল কিন্তু এতেও দিতে পারে, আর এটিও মোটামুটি বছরে 5-4 বার তো আসেই ফুল একদম। বগনভুলিয়া আমরা বা কাগজ ফুল বলেই বলি আমি কথাটা, কেন কাগজ ফুল আমরা জবে থেকে দেখেছি, আমরা সচরাচর 4-5টি রঙেই কিন্তু দেখেছি, সাদা, গোলাপি, লাল সেরকম ভাবে দেখতে পাইনি, গোলাপি, সাদা অথবা হলুদ। আর সেই হলুদ হচ্ছে আমাদের এই যেটাকে লেডি মেরি বলি বা ক্যালিফোর্নিয়া গোল্ড বলি। যে ক্যালিফোর্নিয়া গোল্ডের মধ্যে দেখুন গাছটি দেখলে ভালো করে বুঝতে পারবেন, এরকম প্রচুর পরিমাণে ছোট্ট টবের মধ্যে ফুল দিতে সক্ষম এই গাছটিও। যারা নতুন গাছ করছেন তাদের জন্য বলবো আমি, এই গাছটা অবশ্যই সংগ্রহ করে রাখবেন, মানে ভালো ফুল পেতে পারেন, আর প্রচুর পরিমাণে সারা বছর টুকটাক ফুল আসবে, আর একসঙ্গে পুরো বাড়ির ছাদ বা বাড়ির আঙিনা হলুদ করে তুলবে। পরের গাছটি যেটি দেখছি এটি গ্রাফটেড। আদারনার একটা বড় প্রবলেম সকলের জন্য, আদারনার ফুল হলুদ হয়ে যায়, আর এটি হচ্ছে সেই হলুদ। এখন ইয়েলো আদারনা বলেও চলছে। আর ইয়েলো আদারনার এই গাছটির ডালেতে আমি যে গ্রাফটিংটা করেছিলাম সেই গ্রাফটিং জয়েন্টটা তুলে ধরছে দেখুন। গ্রাফটিং জয়েন্ট থেকে উপরের ডালটি প্রচন্ড পরিমাণে রিপিটেড ব্লুমার এটি, আর পুরো গাছ হলুদ ফুলে ভর্তি হতে পারে, আবার ভবিষ্যতে চেঞ্জ হয়ে সেই আদারনার রূপ গোলাপি, লাল বা অন্যরকম রং নিয়ে একসঙ্গে মিক্সড কালার ভ্যারিগেশন তৈরি করে এই সেই আদারনা। এখন যে গ্যালারির সামনে দাঁড়িয়ে রয়েছি, এইবারে আপনারা দেখতে পাবেন যে বেশ কিছু থাই ভ্যারাইটি। আগে যেমন ডিগজেস দেখিয়েছি, এখন আরেকটি থাই ভ্যারাইটি যেটির নাম হচ্ছে বাটারকাপ। এখন এর গোল্ডেন ভার্সানে এসে গেছে। গোল্ডেনের ভার্সানেতে মেনলি যেটা দেখা যায় সেটি হচ্ছে পাতার মধ্যে একটা গোল্ডেন ভ্যারিগেশন, আর এখানে ফুলে ভ্যারিগেশন। দেখুন ফুলটি বাটারকাপ গোল্ডেনে ফুল কিন্তু সেম, এই যে সাইড একটা হোয়াইট এজ, এই এজ কিন্তু অন্য কোনো ফুলে কিন্তু দেখা যায়নি আজ অব্দি। থাই ভ্যারাইটির যে ফুলগুলো আছে তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এবং সারা বছরই এর চাহিদা। এই পাশে লাল, যেটার নাম হচ্ছে রুবি, রুবির কালার কিন্তু একদম অন্য। এই ফ্লেম, ফায়ার ওপাল, রুবি, এই তিনটি একটা কোম্পানিরই গাছ, আর যার ফুল ব্যাটস প্রায় একই টাইপ। ওখানে যেমন রুবি দেখছি, এখানে দেখতে পাচ্ছি আমি ফায়ার ওপাল। দেখুন অরেঞ্জ রঙের একটি ফুলের অফুরন্ত প্রোডাকশনের পাওয়ার হাউস বলতে পারি। তার পাশে রয়েছে গ্ল্যাবরা। এই গ্ল্যাবরার যে ফুল, ছোট ছোট ফুল আর প্রচুর ফুল একসঙ্গে, গাছটি 3বার ফুল ফুটে গেল অলরেডি। এই অবস্থায় থাকাকালীনই 3বার ফুল দিয়েছে আমার চোখের সামনে। আর এত গাছ বলতে গিয়ে যে গাছটার কথা না বললে নয়, যে গাছ থেকে মোটামুটি অন্যান্য গাছ তৈরি হয়েছে সেটি হচ্ছে এই সাদা শুভ্রা। এই শুভ্রাকে বিট করার মতন কোনো গাছ আজ অব্দি জন্মায়নি, যেটা সারা বছরই ফুল থাকে, কোনো শেষ নেই। একটু প্রুন করে দিলে, অল্প একটু খাবার দিলেই, খুব অল্প পরিচর্যায় এ প্রচুর ফুল নিয়ে বসে থাকে। আর তার সঙ্গে রয়েছে বিদেশি আর একটি গাছ লিপস্টিক। তার পাশে রয়েছে লাল, এই লাল ফুলটি হচ্ছে ফ্লেম। ফ্লেম, ফায়ার ওপাল, রুবি তো বলেছি। আর এই ফ্লেম আর ফায়ার ওপালের মধ্যে দেখুন, এখানে এই যে ফ্লেমের মধ্যেও একটা রং কিন্তু ফায়ার ওপালের মতন যেন চলে আসছে ধীরে 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 ধীরে। ভবিষ্যতে এটি আবার লাল রং নিয়ে পুরো ফ্লেমে পরিণত হবে। এই যে গাছটি দেখছেন, এই গাছটা অনেকে দেখলে মনে করতে পারেন কোনো সিলভার থাইরিলাইট অথবা আদার্স অন্য কিছু, কিন্তু আমি যেটি জানি এটি বাটিক একটি ফুল, যেটি প্রজাপতির মতন একদম হয়ে থাকে। আর দেখুন বাটিকি একটা ভ্যারাইটি, আর যেটি ছোট ছোট ফুল নিয়ে এই থাইরিলাইটের মতনই ফুলটি হয়, ডিলাইট বাটিকও বলতে পারেন। আর সেই গাছটি এটি। আর তার পাশে যে গাছটি রয়েছে এটি হচ্ছে সিলুট, আর আমাদের সেই খুব পরিচিত গাছ মিস, তাদের সংমিশ্রণে তৈরি রোমিও জুলিয়েট। ফুলের মধ্যে এখনই দেখতে পাচ্ছেন চেঞ্জেসটি,
গোলাপি আর সাদা নিয়ে একসঙ্গে প্রজাপতির মতন ফুটে রয়েছে গাছে প্রচুর পরিমাণে। এক দেখলেই নাম বুঝতে পারছেন, আর নাম বলার দরকার নেই। এমন একটি গাছ, যে গাছটি যদি লাস্ট 3-4 বছরের কোনো ভালো গাছের মধ্যে জায়গা করে নিতে পারে সেটি হচ্ছে এটি। কেন ব্যাম্বিনো গ্রুপের যে দুখানা গাছ আছে গোল্ডেন লিফ বা গ্রিন লিভস, এই গোল্ডেন লিভস কিন্তু সারা জাগিয়েছে প্রচুর, আর সকলের চাহিদারই একটি গাছ বর্তমানে। কেন আমি একটি কথা বলেছি, মহারানী, আদারনা, বাটার কাপ এই গাছের সঙ্গে সমসাময়িক যদি জায়গা করার মতন ক্ষমতা কিছু রাখে সে হলো এই গাছ গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো। দেখুন গাছের ফুল সারা বছরই, হয়তো ফুলের রঙের কিছু চেঞ্জেস আসে সময়ের সাথে সাথে, একটা সময় একটু পিঙ্কিশ হয়, কখনো কিছুটা পিচ কালারের মতন লাগে, আবার লালও হয়ে যায়। এখন যে অ্যাকচুয়াল রং, সেই রংটা এই ফেব্রুয়ারি মাসেই আমরা দেখতে পাবো। আর সেই গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুটে রয়েছে। আর লাল ফুল বলতে যেমন বুঝি আমরা, তার পাশেই রয়েছে দেখুন ট্যাংলং। ট্যাংলং সিরিজের প্রচুর গাছ হয়, অনেকগুলো গাছ হয়, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি ফুল গাছ হচ্ছে এই ট্যাংলং রেড। ভিডিও করতে গেলে প্রতিটা গাছই যেন বলে আমাকে একটু দেখাও, আর আমাকে দেখাও বলতে গেলে এখন ধরে ধরে গাছ করলে এখন প্রচুর গাছ আমার এখানে রয়েছে। যদি পুরো ভিডিও জায়গাটি দেখানো হয়, থাইরিলাইট রয়েছে, আদার্স আমাদের সুপিয়া ইন্ডিয়ানা রয়েছে, ওয়াজিদ আলী রেড রয়েছে, ওয়াজিদ আলী সার রয়েছে, ফক্সটেলের প্রচুর ভ্যারাইটি রয়েছে। এই সমস্ত কিছু নিয়ে ভবিষ্যতে আবার আর একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। বাকি থাকলো কিছুটা একটি একটি করে গাছ দেখে তার নাম এবং ভবিষ্যতে তার পরিচর্যা নিয়ে থাকছে ভিডিও এই চ্যানেলে। সঙ্গে থাকুন, যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সামনে তুলে ধরবো গাছের খুঁটিনাটি, গাছ পোতা থেকে প্রতি বছরের রিপোর্টিং, কোন গাছ কখন রিপোর্টিং করতে হবে, করলে কি ভালো হবে, সব কিছু অবশ্যই সঙ্গে থাকবেন। এই বলে আজকের ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।